গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তব রূপ পেয়েছে। গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত সেতুটির অবকাঠামোর কাজ এখন শেষ। কুড়িগ্রাম অংশের সংযোগ সড়ক, সেতুর লাইটিং, কার্পেটিং সহ শেষ পর্যায়ের কাজ যতই শেষ হচ্ছে ততই আশায় বুক বাঁধছে তিস্তার দুই পাড়ের মানুষ। এ শুকনো মৌসুমেই সেতুটি উদ্বোধন করতে চাচ্ছে কর্তৃপক্ষ। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে তিস্তা সেতু। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে এই সেতুটি। এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত দেশের দীর্ঘতম সেতু হতে যাচ্ছে ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের এই তিস্তা সেতু। এর মধ্যে বসানো হয়েছে ৩১টি স্প্যান, ফলে দৃশ্যমান হয়েছে গোটা সেতুর অবকাঠামো। এখন চলছে কুড়িগ্রাম অংশের সংযোগ সড়ক পাকাকরণ, কার্পেটিং, রং, লাইটিং সহ শেষ সময়ের কাজ। এই তিস্তা ব্রিজের কাজের শেষে উপকার হবে রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গমারী, চিলমারি এগুলোর যে যোগাযোগটা, এই যোগাযোগটা উন্নত হবে। আর ওই এলাকার মানুষের ঢাকার সাথে সংযোগ বেশি, এই জন্য রংপুর দিয়ে ঘুরে যেতে ১০০ কিলো দূরে হয়, আর এই তিস্তা ব্রিজ দিয়ে যেতে ১০০ কিলো কম হবে। এটাই সবচেয়ে বেশি উন্নত হবে। ব্রিজটা হরিপুর তিস্তা ব্রিজ চালু হওয়ার পর কুড়িগ্রাম, রৌমারী, চিলমারির কিছু লোকজন আমাদের গাইবান্ধা জেলা দিয়ে যাতায়াত করার ফলে ব্যবসা বাণিজ্যের এবং অনেক লোকের সমাগম হবে, বহু যানবাহন চলাচল করবে, এতে অনেক ডেভেলপ হবে আমাদের এলাকার, মানে গাইবান্ধা এলাকার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। স্থানীয়রা জানায়, সেতুর কারণে দুই পাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে নদী ভাঙন। এছাড়াও সেতুটি চালু হলে কুড়িগ্রাম জেলার সঙ্গে সড়ক পথে ঢাকার দূরত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার। কমবে রংপুর ও লালমনিরহাট জেলার দূরত্ব। টাইম এলাকাটা আর কি বর্ডার ফেলাইছে, এখন আর কি ভাঙনটা বন্ধ হয়েছে। আমাদের হচ্ছে যে সুন্দরগঞ্জের অনেক ওই পাকে আত্মীয় থাকে, তারা আগে অনেক দেরিতে যাইতো, নৌকোতে যাইতো, খেয়ার জন্য অনেকক্ষণ বসে থাকতো, কিন্তু এখন আমাদের ব্রিজটার কারণে এখন তারা গাড়ি ঘোড়া করে তাড়াতাড়ি যাইতে পারবে। আগে আমাদের ব্রিজ ছিল না, নদীর নৌকা দিয়ে আমরা পারাপার হয়েছি, তাতে খুব কষ্ট হয়েছে আমাদের। নৌকা কত সব ডুবে যায়, হয়তো কত লোক অ্যাক্সিডেন্টও হয়েছে। এখন যদি এই ব্রিজটা হয়তো আল্লাহর রহমতে আর কোনো ওই সমস্ত ঝামেলা থাকবে না, আমরা এই উদ্বোধনের জন্য অপেক্ষায় আছি। এরই মধ্যে সেতুর ৯৫% কাজ শেষ হয়েছে উল্লেখ করে এলজিইডির প্রকৌশলী জানান, দ্রুতই এটি উদ্বোধনের প্রস্তুতি চলছে। আসলে আমরা চেষ্টা করছি, এখন শুকনা মৌসুম, কাজ করার উপযুক্ত সময়, দ্রুত ব্রিজের কাজ শেষ করতে, যাতে জনগণ দ্রুত উপকার পায় এবং এই ব্রিজটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য যেন সাধিত হয়, এটাই আমাদের উদ্দেশ্য। পার্সেন্টেজে বললে মোর দ্যান 95% কাজ সমাপ্ত। আসলে ফিনিশিং ওয়ার্ক একটু সময় লাগে, কারণ ফিনিশিং ওয়ার্ক কিছুটা ডেকোরেটিভ, কিছুটা অর্নামেন্টাল, এই কারণে মার্চের মাঝামাঝি অবশ্যই অনেক বাড়ছে এবং আমাদের মনোবলও তৈরি হয়েছে এই ধরনের ব্রিজ আমরা আরও করব, যদি সদাশয় সরকার আমাদেরকে সমর্থন দেন। একদম প্র্যাকটিক্যাল ব্যয় নির্ধারণ করা হয়েছিল এবং বাস্তবের সাথে তার মিল আছে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুটি উদ্বোধন করা হয়, কিন্তু ঠিকাদার নিয়োগে বিলম্বের কারণে নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে, যার নির্মাণ ব্যয় ধরা হয় ৭৩০,৮৫,০০,০০০ টাকা। নুসরাত জাহান সিনথি, RTV।